এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। অবশ্যই খুব খারাপ খবর বলা যেতে পারে, কেননা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভ পাত। পশ্চিমের গরম হাওয়া হুহু করে ঢুকছে বাংলায়। দক্ষিণবঙ্গের চরম অস্বস্তির শঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই অস্বস্তির যে বার্তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়, তার মানে কি আবারও ফের সেই তাপপ্রবাহের আশঙ্কা? একদম এপ্রিলের সেই তাপপ্রবাহের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। অন্তত পশ্চিমের জেলাগুলিতে সেই রকমই পরিস্থিতি থাকবে। তবে রেমালের ছেড়ে যাওয়া যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে এবং সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই রকম পরিস্থিতি নয়, একেবারে ঘাম প্যাচপ্যাচে নাজেহাল অবস্থা হবে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে যেখানে 43-44 ডিগ্রি তাপমাত্রা এই উইকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে, সেখানে কলকাতাতেও 40-এর কাছাকাছি হয়তো তাপমাত্রা যাবে। কিন্তু তার থেকেও বড় অস্বস্তি হবে এই জলীয় বাষ্পের আর্দ্রতাজনিত অস্বস্তি। অর্থাৎ দক্ষিণবঙ্গের দুদিকেই অস্বস্তি। একদিকে চরম গরম আবহাওয়া, গরম লুট বইবে, আর অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। অর্থাৎ এই উইকেন্ড দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একদম অশনি সংকেত, যাকে বলে আবহাওয়ার অশনি সংকেত। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, কারণ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা, সেখানে বর্ষা এসে গেছে, সেখানে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবং নিচের দিকের উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আগামী 2-3 দিনে 1 পশলা ভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা দিচ্ছে। ইসলামপুর পর্যন্ত তুমি এই অস্বস্তির কথা যেরকম বলছো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও এই বিষয়ে কি সতর্কতা দেওয়া হয়েছে একবার আমি শোনাবো, তারপর আমি আসবো তোমার কাছে। এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে। যে হাওয়া গরম, যে হাওয়া শুষ্ক, যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আমার মনে হয় এপ্রিল মাসে, তাই না? ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি, আসছেও। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং খুব ড্রাই অলসো। যেটুকু ময়েশ্চার আছে তাতে অতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি থান্ডারস্টর্ম ফটাকসে পেয়ে যেতে পারেন। আগামী 2 দিনে আপনার টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে। বিশ্বজিতের কাছে আরো একবার জানতে চাইবো, বিশ্বজিৎ, এক্ষেত্রে একটাই প্রশ্ন, এই যে একটা অস্বস্তিকর গরম, এই পরিস্থিতি কাটিয়ে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে তাহলে বৃষ্টি কবে হবে? মানে বর্ষা সেক্ষেত্রে এই দিকটায় কবে ঢুকছে? আবহাওয়া দপ্তর বা ভারতের মৌসুম ভবন যে ইঙ্গিত দিচ্ছে, তাতে কলকাতাতে বর্ষা আসার আগেই বাণিজ্য নগরী মুম্বাইয়ে পৌঁছে যাবে বর্ষা। আগামী 2-3 দিনে যে বর্ষার অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখার যে অগ্রগতির চিত্র দেখা যাচ্ছে, তাতে একেবারে মহারাষ্ট্রের অধিকাংশ এলাকাতে আগামী 2-3 দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। আর তার ফলে মুম্বাই নগরী অর্থাৎ বাণিজ্য নগরী মুম্বাই, সেখানেও বর্ষা ঢুকে যাবে আগামী 2-3 দিনের মধ্যে। তবে কলকাতায় এখনও কবে বর্ষা আসবে তা নিয়ে নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর, কারণ এখনও পর্যন্ত কলকাতায় বর্ষা আসার কোনো আগাম সতর্কতা বা আগাম যে অনুকূল পরিস্থিতি সেই রকম এখনও কিছু দিতে পারেনি ভারতের মৌসুম ভবন। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে বুধ বৃহস্পতিবার নাগাদ একটা অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ 31শে মে আমরা জানি যে ইসলামপুরে এসে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা, আর তার ফলেই তার নিচের দিকের যে জেলাগুলি অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি, সেখানে এই পরিস্থিতি অর্থাৎ বর্ষা আসা এখনো সময়ের অপেক্ষা। কারণ 31শে মে অপেক্ষা তো প্রত্যেকেই করছেন, দক্ষিণবঙ্গের প্রত্যেক বাসিন্দাই করছেন। তবে আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে এই বিষয়ে শোনাবো। মনসুন আসতে তো দেরি হবে, কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা, সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে। তো এই মুহূর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন, উইন্ডের যে ডাইরেকশন আমরা যেটা পাই, যার বেসিসে আপনাদের আমি বলতে পারি যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো 10 তারিখ আমরা জানি, 10 থেকে পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না, একটু হয়তো দেরি হলেও হতে পারে। অর্থাৎ যতদিন পর্যন্ত বর্ষা না আসছে ততদিন পর্যন্ত এইরকম অস্বস্তিকর গরম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে সেগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তাপপ্রবাহ অর্থাৎ শুষ্ক গরম সেই দিকে পশ্চিমের জেলাগুলোর টের পাওয়া যাবে ভালোভাবেই। বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলায় 44 ডিগ্রি ছুঁতে পারে পারদ।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর থেকে জানতে চাইবো। প্রিয়ব্রত, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা। এপ্রিলের স্মৃতি প্রত্যেকের টাটকা, ওখানে যারা থাকেন প্রত্যেকে সেই সময় ভোগান্তির সম্মুখীন হয়েছিলেন। এই মুহূর্তের কি ছবি? দেখো সাগনিক, সেই সময় এপ্রিলের যে কথা তুমি বলছো, এপ্রিলে কিন্তু তাপপ্রবাহ চলেছে, চড়া রোদ উঠছিল এবং তারপর কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল, কেননা লুয়ের প্রভাব দেখা যাচ্ছিল। এখন অবশ্য লুয়ের প্রভাব নেই, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সকাল থেকেই চড়া রোদ উঠছে এবং তার পাশাপাশি গরম হতে হচ্ছে মানুষজনকে, কেননা বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সেটা প্রচণ্ড পরিমাণ বেশি রয়েছে, প্রায় 70% আপেক্ষিক আর্দ্রতা রয়েছে। আর সেই কারণে সকাল থেকে মানুষজনকে নাজেহাল হতে হচ্ছে। মানুষজন ঘামে নিয়ে একদম একসা অবস্থা হয়ে যাচ্ছে। মানুষজন একটু যদি খাটছে বা রাস্তায় বেরোচ্ছেন বা কোনো কাজ করছেন, তাতেই কিন্তু তারা পরিশ্রান্ত হয়ে পড়ছেন, কারণ মানুষের যে অতিরিক্ত জল, সেই শরীরের জল বেরিয়ে যাচ্ছে। তাই মানুষজনকে ছাওয়ার মধ্যে থাকতে হচ্ছে, বারে বারে জল পান করতে হচ্ছে। যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিন্তু ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করছেন, কেননা এই যে গরম বা এই যে অস্বস্তিকর আবহাওয়া, সেই আবহাওয়া থেকে বাঁচতে হলে জল এবং ঠান্ডা পানীয় সেটাই একমাত্র জায়গা যে কিছুটা হলেও তার শরীর কিছু আরাম পাচ্ছেন। কিন্তু এই বৃষ্টি কবে আসবে? বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে যদি এই গরম কিছুদিন থাকতে থাকে, তাহলে সেক্ষেত্রে এই গরম কি কিছুটা কমবে? প্রায় দেখা যাচ্ছে যে একটা বিকেলবেলা হলেই ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও কিন্তু সেই স্বস্তিদায়ক আবহাওয়া বেশ কিছুক্ষণ থাকলেও তারপরই আবার পরের দিন সকালবেলা থেকে রোদ উঠছে এবং তারপর সেই একই অবস্থা গরম হতে হচ্ছে মানুষজনকে। একেবারেই বাঁকুড়া পুরুলিয়াতে সেই শুষ্ক গরম, আর তার পাশাপাশি অন্যান্য জেলাতে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, সেই ছবি দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু অস্বস্তিকর একটা গুমোট গরম, সেখানেও কিন্তু হাঁসফাঁস করছেন সেখানকার বাসিন্দারাও।